জুলাই সনদের আইনি ভিত্তি ও আদেশ জারি এবং নভেম্বরে গণভোট সহ ৫ দফা দাবিতে মঙ্গলবার রাজধানীতে সমাবেশ করে জামায়াত, ইসলামী আন্দোলন এবং খেলাফতে মজলিস সহ ৮ দল। সমাবেশে পরবর্তী কর্মসূচি ঘোষণা না করলেও বুধবার জরুরি বৈঠকে বসে দলগুলো। বৈঠক শেষে রাজধানীর মগবাজার আল ফারা মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করে নেতারা। জুলাই সনদ আগে আইনি ভিত্তি না পেলে জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেন তারা। জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে সরকারের পাশে থাকতে প্রস্তুত ৮ দল। নির্বাচন আমরা যে এই ফেব্রুয়ারিতে চাই, এটার বিশ্বাসযোগ্যতা নিয়ে কোনো প্রশ্নের অবকাশ নেই। এমনকি আমাদের নেতারা একথাও বলেছেন, জুলাই সনদ নির্বাচনের গণভোট সহ এটা মেনে নিলে আমরা তার আগে জানুয়ারিতেও আমরা নির্বাচন করতে রাজি। লিখিত বক্তব্য পাঠখালে জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান বলেন, আগামী ১৬ নভেম্বরের মধ্যে ৫ দফা দাবি মেনে না নিলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে। ১৬ নভেম্বর রবিবার আন্দোলনরত ৮ দলের শীর্ষ নেতাদের বৈঠক সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে আল ফারা মিলনায়তনে দুপুর ১২টা ৩০ মিনিটে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর পূর্বে জনগণের ৫ দফা দাবি মেনে নেওয়া না হলে উক্ত সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে জাতীয় নির্বাচনে আপত্তি নেই বলে জানান ৮ দলের নেতারা। বৈঠক হয়েছে তার হিমেল, দেশ টিভি, ঢাকা।